নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট লাইক পট শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজে নতুন হলে শিলচর নিউজে ফলো করে দেবেন, ইনস্টাগ্রামে নতুন হলে শিলচর নিউজ নেটওয়ার্কটা আপনারা ফলো করে দেবেন। দর্শকবৃন্দ, আজকে আসামে বাজেট পেশ করা হয়েছে। বিধানসভার অধিবেশনে আজকে বাজেট পেশ করা হয়েছে। তো আগামী এক বছর কি কি পরিকল্পনা নেওয়া হয়েছে সেটা নিয়ে আজকে ঘোষণা করেছেন আমাদের বিত্তমন্ত্রী, যিনি জয়ন্ত মল্ল বড়ুয়া মহোদয়। এবং বরাকের জন্য কি কি সুবিধা আছে, আসামের জনসাধারণের জন্য কি কি সুবিধা আছে, অরুণোদয়, কিষাণ ক্রেডিট কার্ড থেকে শুরু করে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, সরকারি কর্মচারীদের নিয়ে বিভিন্ন ধরনের অ্যানাউন্সমেন্ট, চা শ্রমিকদের সহ বহু মানুষদের জন্য বহু অ্যানাউন্সমেন্ট করেছেন। কি কি আজকে করেছেন সেটা আমি এক একটা করে বলে দিচ্ছি। সম্পূর্ণ সঙ্গে থাকবেন, লাস্ট অব্দি দেখবেন, মিস করবেন না, কারণ আপনাদের লাভের জিনিস মিস হয়ে যেতে পারে। 1,56,714.88 কোটি টাকার বাজেট রাখা হয়েছে এইবার। তো কয়েকটা বিশেষ বিশেষ ঘোষণা করা হয়েছে, আপনারা শুনে নিন। আগামী বছর থেকে বন্ধ হবে মেধাবী শিক্ষার্থীদের স্কুটি বিতরণ। যেটা ছাত্রছাত্রীরা 75% যারা মার্ক পেলে যারা স্কুটি পেতেন, ওনারা আর নেক্সট ইয়ার থেকে ওনারা আর স্কুটি পাবেন না। সেই প্রকল্পের ধন ব্যবহার করা হবে নিযুত ময়না এবং নিযুত বাবু প্রকল্পে বলে সেটা জানানো হয়েছে। মানে এখন আর সেই ভালো মার্ক করে পাশ করলে স্কুটি পাবেন না ফিউচারে, আগামী বছর, এইবার নয় কিন্তু নেক্সট ইয়ার। সরকারি কর ফাঁকি রোধ করার জন্য ক্ষুদ্র খনিজ পদার্থ পরিবহন করা সকল বাহনে জিপিএস ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে এবং ওজন মাপার কেন্দ্র এবং তার সাথে সিসিটিভি ক্যামেরা লাগানো সেটা বাধ্যতামূলক করা হয়েছে। 2,134 কোটি টাকা ব্যয়ে গ্রিনফিল্ড এয়ারপোর্ট ডলুতে সেটা হবে। গ্রিনফিল্ড এয়ারপোর্ট ডলুতে, তার জন্য অলরেডি টাকার অনুমোদন এসছে 2,134 কোটি টাকা। সেই গ্রিনফিল্ড এয়ারপোর্টটা হলে হয়তো ভবিষ্যতে আমরা সেই শিলচর থেকে আমরা ইন্টারন্যাশনাল ফ্লাইট পেতে পারি বলে এরকম করা হচ্ছে, মানে ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটিও সেখানে থাকবে। রাজ্যে আবার আসামমালা 4.0 আবার আরম্ভ হবে। আসামমালা 1, 2, 3 পরে এখন 4 এখন শুরু হবে। আগামী 5 বছরে 10,000 কোটি টাকা বিনিয়োগে 800 কিলোমিটার পাকা রাস্তা নির্মাণ করা হবে, উচ্চমানের পাকা রাস্তা নির্মাণ করা হবে। শিলচরের রাস্তাটাও একটু ঠিক করে দিলে ভালো, ঠিক হচ্ছেই না। দুদিন পর পরে গর্ত, এখনো গর্তর মধ্যে শিলচর শহর চলছে। এইচআইভি এইডসে আক্রান্ত শিশু এবং এই রোগে মৃত্যু হওয়া ব্যক্তির বিধবা সকল যারা আছেন তাদেরকে 1 লাখ টাকার আর্থিক সাহায্য আবার শুরু হবে। 2026-27 মোট 140 জনে পাওয়ার সম্ভাবনা বলা সেটা জানানো হয়েছে। চা বাগানের গর্ভবতী মহিলা যারা আছেন তাদেরকে 15,000 টাকা দেওয়া হবে। প্রায় 35,000 মহিলা এই বিত্তীয় বর্ষে উপকৃত হবেন। চা বাগানের গর্ভবতী মহিলারা যারা প্রেগনেন্ট হবেন তারা। মুখ্যমন্ত্রী নিযুত ময়না প্রকল্পের জন্য আবেদন আগস্ট মাস থেকে শুরু হবে, অক্টোবর মাস থেকে টাকা দেওয়া শুরু হবে। তার সঙ্গে সঙ্গে নিযুত বাবু প্রকল্পের অধীনেও 5,30,000 অধিক শিক্ষার্থী উপকৃত হবেন। বৃদ্ধ পেনশন, বিধবা পেনশন সবগুলা অরুণোদয়ের আন্ডারে দেওয়া হবে বলে সেটা জানেন, মানে তাদেরকে অরুণোদয় দেওয়া হবে। অগাস্ট মাস থেকে অরুণোদয় সহ অন্যান্য সরকারি প্রকল্পগুলো আবার শুরু হবে। যে সকল প্রকল্প বন্ধ ছিল, অরুণোদয়, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, সেই সবগুলো আবার অগাস্ট মাস থেকে শুরু হবে। আগামী 5 বছরে 2 লক্ষ সরকারি চাকরি দেওয়ার লক্ষ্য রেখেছে আসাম সরকার। শিলচরে হবে ওয়ার্ল্ড ক্লাস জু, একটা চিড়িয়াখানা শিলচরে হবে। কয়েকদিন আগে আমি বারে বারে সেই ধলাইয়ের চিড়িয়াখানার কোথাও করেছিলাম, তার স্পেশাল একটা ভিডিও করেছিলাম। অবশেষে আসাম সরকার সেটা বলে দিচ্ছে যে শিলচরে একটা ওয়ার্ল্ড ক্লাস জু হতে চলেছে, যেখানে পর্যটকরা আসবে, দেখবে, বিভিন্ন জীবজন্তু থাকবে। মানে এইরকম জিনিস হলে ট্যুরিজমটা ডেভেলপ হবে। ট্যুরিজম সেক্টর ডেভেলপড হলে এখানের বেকারত্ব দূরীকরণ হবে, অনেক ধরনের সে রোজগারের সুবিধা আসবে। তাই ট্যুরিজম সেক্টরটা ডেভেলপ করা খুব দরকার। শুধু এটা নয়, অন্যান্য ট্যুরিজম সেক্টরগুলোও ডেভেলপ করা দরকার। বদরপুর ফোর্ট, খাসপুর যে রাজবাড়ি, সেইগুলা, ভুবন পাহাড়, সনবিল, এইগুলা খুব ভালোভাবে এমনভাবে ডেভেলপ করা যাতে ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট আসুক। তার জন্য আসাম সরকারকে বা আমার স্থানীয় নেতাদেরকে চিন্তা ভাবনা করা দরকার। আপনারা স্থানীয় নেতাদেরকে চিনলে আপনারা সেটা একটু করবেন। আসাম গভর্নমেন্ট আসামে 5 স্টার হোটেল বানাতে চলেছে বিভিন্ন জায়গাতে, হাফলং, উমরাংশু, মানস, যাতে ট্যুরিজম বুস্ট হয়। 5 স্টার হোটেল থাকলে বাইরের বড় বড় মানুষ এসে থাকবে, যাতে থাকতে পারে, তার জন্য 5 স্টার হোটেল শিলচরেও হবে। তার জন্য গত কয়েক মাস আগে সেটা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মহোদয়।
আগামী 5 বছর আসাম সরকার প্রতিটা জিপিতে আলাদাভাবে 1 কিলোমিটার রোড নির্মাণ করবে, যেটা ধরেছে তার থেকে আলাদাভাবে 1 কিলোমিটার রোড নির্মাণ করবে বলে সেটাও সেই লক্ষ্য ওনারা রেখেছেন। দুর্গম বনাঞ্চল, পাহাড়ের আশেপাশের অঞ্চল এবং নদীর পাশের যে চর যে অঞ্চলগুলো আছে সেখানে ড্রোন দিয়ে বীজ ফেলা হবে, যাতে বীজ ফেলার কারণে যাতে সেখানে গাছ হলে আপনাদের সেই জঙ্গল আবার হবে, এবং তাহলে কি হবে, সেই ভূমি পুনরুদ্ধার হবে, তার সঙ্গে সঙ্গে বনাঞ্চল সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তনে প্রভাব সেটা খুব সাহায্য করবে। জলবায়ু পরিবর্তন যেটা হচ্ছে সেটাতে সাহায্য করবে প্রতিরোধ করতে যদি এরকম হয়। ড্রোন দিয়ে বিভিন্ন খালি জায়গাগুলোতে যেগুলো সরকারি ল্যান্ডগুলো সেগুলোতে বীজ ফেলে দেওয়া হবে যাতে গাছ হওয়ার জন্য। সরকার ললিতকলা একাডেমি একটা করতে চলেছে আসামে, যেখানে পেন্টিং, স্কাল্পচার, আদার ভিজুয়াল আর্টস, নেচারের সেইগুলা টাঙানো হবে। একটা বিরাট বড় একটা দর্শকবৃন্দ রুমের মধ্যে সেই ললিতকলা একাডেমি, বাংলাদেশে সেটা আছে, আমরা সেটা দেখেছি, যাতে নেচার আর্টিস্টিক যে ট্যালেন্ট সেইগুলা যাতে তাদের বিভিন্ন আঁকা বা বিভিন্ন জিনিসপত্র তাদের যাতে প্রিজার্ভ করে রাখা যায়, তাদের ট্যালেন্ট যাতে মানুষ দেখতে পারে, তো সেটা করা হবে বলে সেটা বলে দেওয়া হয়েছে। তারপরে আসামে ওটিটি একটা প্ল্যাটফর্ম, আসামের নিজস্ব ওটিটি একটা প্ল্যাটফর্ম বানাতে চলেছে, যাতে আসামিজ সংস্কৃতি, আসামিজ ফিল্ম, আসামিজ ডকুমেন্টারি সেটাতে সুরক্ষিত থাকে। তো আসামের যারা মানুষ যারা ডকুমেন্টারি বানাবেন, ফিল্ম বানাবেন, সেইগুলো সেই ওটিটি প্ল্যাটফর্মে সুরক্ষিত ওনারা রাখবেন। খেল মহারণ 3.0 ব্লক লেভেল, কনস্টিটিউয়েন্সি লেভেল, তারপরে স্টেট লেভেলে খেলতে পারে যাতে খেলোয়াড়রা, তার জন্য এই খেল মহারণ 3.0 শুরু হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। আসামের এন্টারপ্রিনিয়রদের সাহায্য করার জন্য আসামিজ ফুডের আউটলেট প্রতিটি রাজ্যে স্থাপন করার জন্য তাদেরকে সাহায্য করা হবে। তাদের নাম, নিজস্ব ব্র্যান্ডিং লাগিয়ে প্রত্যেক রাজ্যের বিভিন্ন জায়গাতে যাতে আসামিজ ফুডের আউটলেট বানানো হয়, যদি এরকম কেউ করতে চায় সেই রকম উদ্যোক্তা বা সেই রকম এন্টারপ্রিনিয়রদের আসাম সরকার সাহায্য করবে, যাতে আসামের ফুড যাতে অন্যান্য রাষ্ট্রেও, যাতে আমরা যেমন এখানে গুজরাটি বিভিন্ন ঢোকলা বিভিন্ন জায়গাতে পাই, এরকম বিভিন্ন জিনিস। পাইপ ন্যাচারাল গ্যাস নেটওয়ার্ক, সেটা গুয়াহাটি, ডিব্রুগড়, যোরহাট, তেজপুর, দরং, সেই বাক্সা, কুকরাঝার, নগাঁও, বরাকবেলিতে বাড়ানো হবে। পাইপ দিয়ে যে গ্যাস বাড়িয়ে যে গ্যাস দেওয়া সেটা বাড়ানো হবে। অলরেডি বহু মানুষ কানেকশন পেয়েছেন এবং যারা পাননি তাদেরকেও সুবিধা করে দেওয়ার ব্যবস্থা করা হবে। পাইপ ন্যাচারাল গ্যাস। আসামকে মিট প্রোডাকশনে সেলফ রিলায়েন্ট করার জন্য মুরগি পালন, হাঁস পালন, শূকর পালনে বিশেষ সুবিধা দেওয়া হবে। তাদের ব্রিড ইমপ্রুভ করা, সেই সকল যারা কৃষক তাদেরকে সাপোর্ট করা, তাদেরকে মডার্ন ভেটেরিনারি সার্ভিস দেওয়া, বিভিন্ন ধরনের তাদেরকে সুবিধা দেওয়া হবে, যাতে আসামের মানুষ আসামে যাতে বাইরে থেকে মিট না আসুক, মিট প্রোডাকশন যাতে আমাদের আসামেই বাড়ুক, তার জন্য তাদেরকে সুবিধা দেওয়া হবে। হাঁস মুরগি পালন, অন্যান্য পালনও থাকবে, সেটাতে আপনাদের সেই ছাগল পালনও থাকতে পারে, আপনাদের শূকর পালন সেখানে থাকবে বলে দেওয়া হয়েছে। আরও সরকারের অনেকগুলো অ্যানাউন্সমেন্ট আছে। তার আগে একটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই দর্শকবৃন্দ। হায়দ্রাবাদ এবং বিশাখাপট্টনমের দুজন স্পেশালিস্ট ডাক্তার 14 জুলাই শিলচরে আসছেন। বিশাখাপট্টনমের কিমস হাসপাতালের খ্যাতনামা একজন গ্যাস্ট্রো এন্টারোলজিস্ট শিলচরে রুগী দেখার জন্য আসছেন, তার সঙ্গে সঙ্গে কিডনি স্পেশালিস্ট একজন আসছেন। একজন হচ্ছেন গ্যাস্ট্রো এন্টারোলজিস্ট ডক্টর ছেলাপতি রাও অচন্ত, উনি হচ্ছেন গ্যাস্ট্রো এন্টারোলজিস্ট, ইন্টারভেনশনাল এন্ডোস্কোপি অ্যান্ড লিভার ট্রান্সপ্লান্টেশন। উনি যদি আপনাদের লিভার ও গ্যাসের যদি সমস্যা থাকে, পেট সংক্রান্ত সমস্যা, কুষ্ঠকাঠিন্য, গ্যাস ও অম্বল সমস্যা, ফ্যাটি লিভার, গ্যাস্ট্রাইটিস, পাইলস, জন্ডিস, আলসার রোগ, হেপাটাইটিস, প্যানক্রিয়াটাইটিস, লিভার সিরোসিস, ফ্যাটি লিভার, হেপাটাইটিস, ক্যান্সার, তারপরে গোল ব্লাডার স্টোন যেটা আছে, কোলাইটিস, লিভার ট্রান্সপ্লান্টেশন, এই ধরনের সমস্যা থাকলে ডক্টর ছালাপতি রাও আচন্তর সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। তার সঙ্গে সঙ্গে কিডনি স্পেশালিস্ট একজন নেফ্রোলজিস্ট আসছেন, ডক্টর R.K. মহেশ। উনি হচ্ছেন কনসালটেন্ট নেফ্রোলজিস্ট অ্যান্ড ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান। আপনাদের যদি প্রস্রাবের সমস্যা, পায়ে খিঁচুনি, কিডনি সংক্রান্ত যে কোনো রোগ, কিডনিতে পাথর, ছোটদের বা বড়দের মূত্র সংক্রান্ত সমস্যা, প্রস্রাবের সাদা দানা, চক জাতীয় পদার্থ, প্রস্রাবের জ্বালাপোড়া, প্রস্রাবের রক্ত, কিডনিতে সংক্রমণ, কিডনি ফুলে যাওয়া, প্রস্রাবের মাধ্যমে অতিরিক্ত প্রোটিন নির্গমন, ইউরিক অ্যাসিডের সমস্যা, রক্তচাপের নিয়ন্ত্রণে অসুবিধা, কিডনির সমস্যার কারণে সারা শরীর ফুলে যাওয়া, লবণ ও পটাশিয়ামের ভারসাম্যজনিত সমস্যা, ডায়ালিসিস সংক্রান্ত পরামর্শ, কিডনি ট্রান্সপ্লান্ট, কিডনি ক্যান্সার, এইগুলো সমস্যার হলে ডক্টর R.K. মহেশের সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। অ্যাড্রেসটা হচ্ছে কেসি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম, তুলাপট্টি, শিলচর, সেই কেসি নার্সিং হোমে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, রুগী দেখানোর জন্য আগে নাম লিখাতে লাগবে 9435048028, আরেকটা নাম্বার 913639
7715 9136397715 এই দুটা নম্বরে কল করে আপনারা নাম লিখিয়ে নিন। শুভ রথযাত্রা উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো 22 ক্যারেট HUID হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ধামাকাদার ডিসকাউন্ট এবং হীরার গহনার মূল্যের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন HUID হলমার্কযুক্ত গহনা নেওয়ার বিশেষ সুযোগ। শোরুম প্রতি রবিবারেও খোলা থাকে, তাই দেরি না করে চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার। 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফিশারিজ হাব নর্থ ইস্টে আসামকে বানানোর জন্য প্রস্তুতি চলছে, যাতে আসামে ভালোভাবে মাছ প্রোডাকশন হোক, যাতে আসামে নর্থ ইস্টের একটা ফিশারির হাব করা হোক। তার জন্য ফিশারিদেরকে ব্যবস্থা করা হবে, যাতে আগামী 2030-31-এর ভিতরে 10 লাখ মেট্রিক টন যাতে মাছ যাতে সেই উৎপাদন করতে পারে আসামের যারা ফিশারি, যারা কৃষকরা, তারা সেটার ব্যাপারেও সরকারের আরেকটা ব্যাপারে চিন্তা ভাবনা করা দরকার। এমনভাবে বিভিন্ন সেই কৃত্রিম খাবার দিয়ে মাছগুলোকে এমনভাবে বড় করা হচ্ছে, মাছের টেস্ট চলে যাচ্ছে, সেই ব্যাপারে সরকারের আরেকটু চিন্তা ভাবনা করা দরকার। যদি ফিশারিজদের যদি সেই প্ল্যান করে তাদের ডেভেলপমেন্টের যদি চিন্তা করা হচ্ছে, তাহলে মাছের খাদ্যতেও একটু পরিবর্তন করা দরকার বলে আমরা মনে করি। কারণ মাছ বড় তো হচ্ছে, কিন্তু মাছের টেস্ট চলে যাচ্ছে। আপনারা সেটা অনুভব করেছেন কি না, আপনারা সেটা নিশ্চয়ই জানাবেন। কৃষকদের কেসিসি লোন যেগুলো NPA হয়ে আছে, সেইগুলো নিয়েও ব্যাংকদের সঙ্গে বিশেষ কর্মপরিকল্পনা নেওয়া হবে। আসাম সরকার সেটা নেবে বলে সেটা জানিয়ে দিয়েছে। প্রায় 1335 কোটি টাকা NPA যারা কৃষকরা কেসিসি নিয়ে যারা দেননি, NPA হয়ে গেছে, সেইগুলা নিয়ে একটা বিশেষ একটা পরিকল্পনা করা হবে, যাতে কৃষকরা আবার ওনারা ভালোভাবে লোন নিতে পারে। তার জন্য মোট 3,38,000 কৃষক উপকৃত হবেন বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। শ্রীভূমিতে এইমসের একটি স্যাটেলাইট কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। শ্রীভূমিতে এইমসের স্যাটেলাইট কেন্দ্র স্থাপন করা হবে। নতুন অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্ট, গেমিং, কমিক্স এবং এক্সটেন্ডেড রিয়েলিটি এইগুলা যাতে এখনের যে ছেলেমেয়েরা যাতে শিখতে পারে, তার জন্য ট্যালেন্ট ডেভেলপমেন্ট পলিসি আনা হয়েছে, যাতে যুবক যুবতীরা ফিউচার স্কিলের জন্য তৈরি হতে পারে। হোমস্টে পলিসির অধীনে যারা যারা হোমস্টে করবে, স্বীকৃতিপ্রাপ্ত যে সকল হোমস্টে, তাদেরকে 30% ক্যাপিটাল সাবসিডি দেওয়া হবে, তাদের টেকনোলজিতে সাপোর্ট করা হবে, প্রমোশনে সাপোর্ট করা হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। তাদের অ্যাডভার্টাইজমেন্ট, প্রমোশনে সাপোর্ট করা হবে। স্বাগত সতীর্থ পোর্টাল প্রতি বছর 2 বার খোলা হবে। গ্রেড 3 এবং গ্রেড 4 এর কর্মচারীদের ট্রান্সফারের জন্য তারা আবেদন করতে পারবে। এখন অবধি 13,500 জন অলরেডি উপকৃত হয়েছেন। শিশুদের যত্ন করার জন্য মা বাবাকে 2 সপ্তাহের পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা চালু করবে। মা বাবাদের সেই 2 সপ্তাহের পিতৃত্বকালীন ছুটি চালু করবে। 1 এপ্রিল 2027-এর পরে চাকরিতে যারা যোগদান করবে, দুর্ভাগ্যবশত যদি কর্মরত অবস্থায় যদি কারো যদি 1 বছরের ভিতরে মৃত্যু হয়, তাহলে সরকার তাদের ফ্যামিলিকে 50% সেই কম্পেনসেটরি ফ্যামিলি পেনশন দেবে। 1 বছরের ভিতরে মৃত্যু হলে 50% ফ্যামিলি পেনশন দেবে পরিবারকে। যদি কোনো সরকারি কর্মচারী যদি 1 বছরের ভিতরে যদি চাকরির ঢোকার 1 বছরের ভিতরে যদি মৃত্যু হয়, সেটা লাগু হবে 1 এপ্রিল 2027 থেকে। মুখ্যমন্ত্রীর লোকসেবক আরোগ্য যোজনার অধীনে ট্রিটমেন্টের খরচ রিইম্বার্সমেন্টের ব্যবস্থা ও ক্যাশলেস ট্রিটমেন্টের ব্যবস্থা করা হবে যারা স্পেশালি সরকারি কর্মচারী যারা আছেন তাদেরকে জন্য। আগামী 5 বছরে আসামের প্রত্যেক চা বাগানের কর্মচারীদের পরিবারকে ভূমিপাট্টা দেওয়া হবে। এখনও বহু মানুষ ভূমিপাট্টা পেয়েছেন। টি গার্ডেন যে সকল লেবারের ফ্যামিলিরা আছেন তারা ভূমিপাট্টা পেয়েছেন। আগামী 5 বছরে যারা যারা এখন বাকি রয়েছেন তাদেরকে আগামী 5 বছরের মধ্যে দেওয়ার ব্যবস্থা করা হবে। আগামী 5 বছরে CM ট্রিপলের আওতায় 10 লক্ষ যুবক যুবতীদের নাম নেওয়া হবে। আগামী 5 ইয়ার্সের প্ল্যানিং করা হয়েছে। 5 বছরে মানে বছরে 2 লক্ষ বেকার যুবক যুবতীরা যাহাতে সরকারের তরফ থেকে সেই লোনটা 50% সাবসিডি 2 লক্ষ এবং 5 লক্ষ পেয়ে ওনারা যাহাতে সেই নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজের একটা ব্যবসা শুরু করতে পারে, তার জন্য এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে। হাইলাকান্দি, গোয়ালপাড়া, হুজাই এবং বজালিতে নতুন মেডিকেল কলেজ স্থাপন করা হবে। PM কিষানের সঙ্গে যুক্ত করে প্রতি
জন যোগ্য কৃষক তাদেরকে বছরে 11,000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। আরও বেশ কিছু অ্যানাউন্সমেন্ট আছে। মেইন ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো সেইগুলো আমি আপনাদের জন্য তুলে দিলাম, যেগুলো আপনাদের লাভ হবে। তাই এই লাভের খবরগুলো আপনারা সবাইকে পাঠিয়ে দেবেন। যদি বুঝতে যদি অসুবিধা হচ্ছে তাহলে আবার রিপিট করে আবার আপনারা দেখে নিন, তাহলে ভালোভাবে বুঝে যাবেন। আমি শ্রীকৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।